নমস্কার, পিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের রেসিপি কই মাছের আলু দিয়ে পাতলা ঝোল। আমি এখানে একটি কড়াই বসিয়ে ওর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে একটু লবণ দিয়ে দিলাম। আর আগে থেকেই আমি কই মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে আমি ভেজে নিচ্ছি। তবে কই মাছটা খুব বেশি কিন্তু ভাজলে ভালো লাগবে না, তাহলে নুন মশলা ঢুকবে না। দুদিকটা আমি দেখুন ভেজে নিচ্ছি। এই গরমে আমি আর তেল কই কিংবা মশলা কই আর ইচ্ছে করলো না, তাই মনে হলো যে পাতলা ঝোলটাই ভালো লাগে। এরপর যতটুকু তেল ছিল ওর মধ্যে একটু কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপর একটা টমেটো আমি কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। সঙ্গে একটু লবণও দিয়ে দিলাম, যাতে টমেটোটা একটু গলে যায়। তারপর ওর মধ্যে একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর একটু আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাতে থাকলাম। আমি এখানে কোনো শুকনো লঙ্কার ব্যবহার করিনি, যেহেতু একদম পাতলা গরমকালে ঝোল করছি, তো আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করিনি। আমি এখানে একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। অর্ধেকটার মতো সেদ্ধ করে রেখেছিলাম, বাকি অর্ধেক সেদ্ধটা আমি কড়াইয়ে করেছি। ভালো করে কষিয়ে আমি গরম জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট ধরে ফোটালাম। এরপর আমি নামিয়ে নিলাম। আমার রান্নাটা হয়ে গেছে। আমি এখানে ধনেপাতা ব্যবহার করিনি, কারণ আমার মনে হয় যে কই মাছে একটা আলাদা গন্ধ আছে, ধনেপাতা দিলে গন্ধটা চলে যাবে। আমি এখানে দুটো মাছই করেছি। আমাকে একজন প্রশ্ন করেছিল আমি দুটো কিংবা তিনটে কেন করি, তো আপনাদের বলে রাখি, আমার হাজব্যান্ড কোনো মাছই খায় না, তো যতটুকু করি আমার জন্যই করি। আমার এই চ্যানেলটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে। ভালো লাগলে শেয়ার করে দেবেন। আজকের মতো এলাম, ভালো থাকবেন, নমস্কার।